Look at this. আমার মনে হয় উত্তর ভারতের সবথেকে যদি একটা সুন্দরতম রেল স্টেশন যদি হয় ভারত সরকারের দ্বারা নির্মিত, তাহলে বোধহয় ঋষিকেশ, ইয়গনগরী ঋষিকেশ যে রেলওয়ে স্টেশনটা আছে, যেটাতে আমরা দাঁড়িয়ে আছি, এটা ওয়েল প্ল্যান্ড একটা রেলওয়ে স্টেশন। তার মধ্যে সমস্ত ধরনের ফ্যাসিলিটিস, আধুনিক ফ্যাসিলিটিস যা প্রয়োজন, এবং ডিজাইনের দিক থেকে, গার্ডেনিংয়ের দিক থেকে, ফ্যাসিলিটিসের দিক থেকে, এবং আরও টিকিটিং ব্যবস্থা বা চেকিংয়ের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, ওয়েটিং রুমের ব্যবস্থা, সমস্ত কিছুতে মডার্নিজম বা মডার্নিস্ট যে আধুনিকতার যে ছোঁয়া, সেই আধুনিকতার ছোঁয়া কিন্তু এই স্টেশনে আছে। এই স্টেশনে পা রাখলেই মনে হয় আমরা বাইরের কোনো একটা দেশের স্টেশনে আছি। স্টেশনে না আসলে হয়তো আমার এই কথার সত্যতা বোঝা খুব অসুবিধা হবে। কারণ হচ্ছে যে আমাদের ভারতীয় স্টেশন ব্যবস্থার যে রূপ আমরা জানি, কদর্য স্টেশন, গুটকা বা পান পরাগের থুতুতে ভরা স্টেশন, দুর্গন্ধময় এবং ময়লাযুক্ত স্টেশন, মানে হচ্ছে যে সমস্ত লোকের থাকা প্রয়োজন নয় স্টেশনে, তাদেরও ভিড়ে জমা একটা স্টেশন এর যে চিত্র আমাদের মনের মধ্যে ভারতীয় রেলের কথা ভাবতে গিয়ে ভেসে ওঠে, এই স্টেশন সেই রকম নয়। যথেষ্ট নিয়মিতভাবে চেক করা হয়, নিয়মিতভাবে দেখা হয়, এবং উত্তর ভারতে বিশেষ করে কেদারনাথ বা বদ্রীনাথ যাওয়ার জন্য এই স্টেশনটাই হচ্ছে একটা লাস্ট স্টেশন। এরপরে পাহাড়ে ওঠার জন্য কর্ণপ্রয়াগ অবধি নতুন একটা রেলওয়ে প্রজেক্ট তৈরি হচ্ছে। আশা করি এই স্টেশন থেকে সেই 127 কিলোমিটার দূরত্বের যে রেলওয়ে পথ যেটা তৈরি হচ্ছে সেটা কানেক্ট করবে। সেই সময় কিন্তু এই স্টেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে। এখন এই স্টেশনটার যদি পরিচর্যার হিসেবে দেখি বা সৌন্দর্যায়নের বিষয়গুলো দেখি, স্টেশনটা কিন্তু ভীষণভাবে নতুন এবং কি বেশ গোছানো। সবথেকে বেশি চ্যালেঞ্জের যে বিষয়টা হবে সেটা হচ্ছে ঠিক 4-5 বছর পরে, যখন সেই 127 কিলোমিটার পথ